নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং বেকিং লাভার্স। বন্ধুরা, আজকের একটা ছোট্ট কেকের উপরে ডেকোরেশন করে দেখাচ্ছি। একদম সিম্পল কেক, আর হাফ পাউন্ডের কেকটাকে এত বড় সাইজ কি করেও দিলাম সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তার সাথে থাকছে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, লেটস গো পাইনঅ্যাপেল কেক। তো ফার্স্ট আমি এখানে নিয়ে নিয়েছি একটা 6 ইঞ্চি মোল্ড। তার মধ্যে আমি আজকের কেকের স্পঞ্জটা বেক করে নিয়েছিলাম। আজকের কেকের স্পঞ্জটা বেক করার জন্য আমি এখানে ট্রোপোলাইটের ভ্যানিলা প্রিমিক্স ব্যবহার করেছি। তার সাথে সামান্য 1 ড্রপ মতো পাইনঅ্যাপেল ইমালশন দিয়ে খুব সুন্দর করে পাইনঅ্যাপেল ফ্লেভারের কেকটা এখানে রেডি করে নিয়েছি। এবার কেকটাকে ডিমোল্ড করা হয়ে গেলে আমি এখানে কেকটা যেহেতু হাইটে খুবই ছোট, ওই জন্য কেকটাকে মাঝখান থেকে মার্কিং করে নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে আমি কেকের দুটো লেয়ার রাখবো। কেকটার ওয়েট ছিল হাফ পাউন্ড কেকের মধ্যে যেহেতু প্রচুর লেখার কাজ ছিল, সেই জন্য কেকের বেসটাকে আমি বড় করে নিয়েছি। আর আজকে কেকটা সোক করার জন্য আমি এখানে দুধ ব্যবহার করছি। তোমরা চাইলে নর্মাল সুগার ওয়াটার অন্যদিকে একটা বাটির মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হুইপ ক্রিম, আর তার সাথে অ্যাড করছি পাইনঅ্যাপেল ইমালশন। তোমাদের কাছে যদি পাইনঅ্যাপেল ইমালশনটা না থেকে থাকে বন্ধুরা, তোমরা এখানে পাইনঅ্যাপেল এসেন্স ব্যবহার করবে। তবে সেক্ষেত্রে তোমরা বেশি পরিমাণে পাইনঅ্যাপেল এসেন্সটা ব্যবহার করবে না, না হলে তোমাদের ক্রিমটা হালকা তেতো ভাব চলে আসবে। কেকটা এখানে আমি ভালো করে সোক করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা দিয়ে তোমরা খুব সুন্দর করে ব্যালেট নাইফের সাহায্যে টেনে টেনে পুরো কেকটার উপরে ক্রিমটা খুব সুন্দর করে ছড়িয়ে দেবে। দিয়ে একেবারে সাইডটা থেকেও তোমরা ব্যালেট নাইফটা ঘুরিয়ে নেবে। আর এখানে আমি ব্যবহার করছি 1 চামচের মতো পাইনঅ্যাপেল ফ্লিং। আমার কাছে ক্রাশটা শেষ হয়ে গেছিলো। আর এখানে যে ফ্লিংটা আমি ব্যবহার করেছি এটা মালাস কোম্পানি পাইনঅ্যাপেল ফ্লিং। তোমরা পাইনঅ্যাপেল ফিলিংয়ের বদলে মালাসের পাইনঅ্যাপেল ক্রাশ দিতে পারো। তো এখানে যে লাস্ট লেয়ারটা ছিল সেটাও আমি কেকের উপরে রেখে দিলাম। তো আমার এখানে কেকের ইনসাইড ফিলিংটা রেডি হয়ে গেছে। টপ লেয়ারটা দিয়ে আমি খুব ভালো করে আবার দুধ দিয়ে সোক করে নিচ্ছি। এবারে কেকটাকে খুব সুন্দর করে আমি ক্রাম কোটিং করে নেব। তোমরা ক্রাম কোটিংটা অবশ্যই করবে বন্ধুরা। ক্রাম কোটিং করে তোমরা কেকটাকে মোটামুটি সেট হওয়ার জন্য ফ্রিজে 5 থেকে 10 মিনিট রেখে দেবে। তারপরে তোমরা ফাইনাল হুইপ ক্রিম দিয়ে সেটাকে কভার করবে। তো ক্রাম কোটিংয়ের জন্য ফার্স্ট আগে তোমরা সাইড থেকে হুইপ ক্রিমটা টেনে টেনে লাগিয়ে নেবে। তারপরে টপ পোর্শনটা যেটা আছে সেখানে ব্যারেল নাইফটা দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা ক্রিমটা লাগিয়ে নেবে। তো আমার কাজটা তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি কাজটা কিভাবে করছি। আর তার সাথে আমি পার্ট বাই পার্ট তোমাদেরকে বলে বুঝিয়েও দিচ্ছি। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এরপরে কেকটাকে টার্ন টেবিল থেকে আমি আজকে কেক ডেকোরেশনের জন্য যে ক্রিমটা আমি ব্যবহার করেছি সেটা ট্রোপোলাইটের হুইপ ক্রিম। তোমরা যে কোনো ব্র্যান্ডের ক্রিম এখানে ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, কেকটাকে বেসে তুলে নেওয়ার পরে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। 10 মিনিট পরে কেকটাকে ফাইনাল ফুল অ্যান্ড কোটিং আমি ক্রিম দিয়ে করছি। তার জন্য এই সামান্য ক্রিমিশ কালারটা আমি রেডি করে রেখেছিলাম। আমাদের যে নর্মাল হুইপ ক্রিম আছে হোয়াইট কালারে, তার সাথে 1 ড্রপ মতো আমি দিয়ে দিয়েছিলাম অরেঞ্জ কালারটা দিয়ে খুব ভালো করে ফেটানোর ফলে এই ধরনের কালারটা আমার রেডি হয়ে গেছে। এরপরে এখানে দেখো বন্ধুরা, আজকে আমি কোনো পাইপিং ব্যাগের সাহায্যে কেকের ক্রিম কোটিং করছি না। তোমাদেরকে আমি দেখাচ্ছি সামান্য স্প্যাচুলার দিয়ে অল্প করে আগে কেকের উপরে ক্রিমটা দেবে। তারপরে যে ছোট সাইজের ব্যালেট নাইফটা আছে সেটা দিয়ে তোমরা হালকা করে আস্তে আস্তে টেনে টেনে কেকের টপ পোর্শনটা ক্রিমটা লাগিয়ে দেবে। তারপরে কেকের সাইড পোর্শনটা তোমরা আস্তে আস্তে ক্রিম লাগাবে। তো এইভাবে কাজটা করলেও মিনিমাম তোমাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো কেকের ফাইনাল যে ক্রিম কোটিংয়ের আইসিংটা করছো সেটা টোটালি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর যারা বিগিনার্স আছো তারা পাইপিং ব্যাগের সাহায্যে কাজটা কর। এরপর ব্যালেট নাইফের সাহায্যে আস্তে আস্তে টপ পোর্শনটা ক্লিয়ার করে নিচ্ছি। দেখো, ফার্স্ট ব্যালেট নাইফটা হালকা করে রাখছি, রেখে টার্ন টেবিলটা ঘুরিয়ে নিলেই তোমাদের উপরের টপ পোর্শনটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই সময় তোমরা কাজটা করার জন্য খুব হালকা হাতে করবে, হাতটা একটু জোরে চেপে ক্রিমের মধ্যে ব্যারেল নাইফটা দেবে না, তাহলে তোমাদের ক্রিমটা হালকাভাবে উঠে চলে আসবে। তো আজকের
ব্যালেট নাইফের সাহায্যে আমি কেকের সাইড পোর্শনটা খুব সুন্দর করে ক্লিয়ার করে নিচ্ছি। তো দেখো ব্যালেট নাইফটা আমি এখানে উল্টো করে রেখেছি, রেখে টার্ন টেবিলটা জাস্ট অন্য হাত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে কেকের সাইড পোর্শনটা একদম ক্লিয়ার করে নিলাম। এবার টপ পোর্শনটাও সেম ব্যালেট নাইফটা হালকা কাত করে ধরেছি, এখানে পুরোপুরি আমি চ্যাপটাভাবে রাখিনি, রেখে জাস্ট টার্ন টেবিলটা 2-3 বার ঘোরালেই আমার টপ পোর্শনটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর একটা সিলিকনের ব্রাশ নিয়ে সাইডটা 1-2 বার ঘুরিয়ে দিলেই এই ধরনের একটা লাইন ডিজাইনটা চলে আসবে। এরপরে কেকটাকে আমি লেখার জন্য রেডি করে নিচ্ছি। তার জন্য বন্ধুরা আমি এখানে যে ক্রিমটা ব্যবহার করেছি, এখানে আমি কোনো ক্রিম ব্যবহার করিনি। পাইপিং ব্যাগের মধ্যে সামান্য একটু জেল কালার বা যে নিউট্রাল জেল আছে সেটা নিয়েছি, তার সাথে সুপার রেড কালার ম্যাজিকের, আর সামান্য একটুখানি আমি এর মধ্যে হুইপ ক্রিম দিয়ে পুরো তিনটে জিনিসটাকে মিক্সড করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম। এবার লেখার আগে তোমরা কি করবে, সাইড একটা লেখা হয়ে গেলে পরের লেখাটার জন্য মার্কিং করে নেবে, তাহলে তোমাদের পুরো যে নিচে নিচে যে লেখাটা লিখছো সেই লেখাটা খুব সুন্দর সমান হবে, মানে একটু এঁকে বেঁকে যাবে না। তো এইভাবে টিপসটা ফলো করলে তোমাদের কেকের উপরে লেখাটা খুব সুন্দর দেখতে লাগবে। আর এই লেখাটা আমার রেডি করতে টোটাল 8 মিনিট সময় লেগেছিল। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করব। আর আজকের কেক ডেকোরেশনটাও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সাথে যে টিপস আর ট্রিক্সগুলো তোমাদেরকে দিলাম তোমাদের কেক বেকিংয়ের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের যেখানে বুঝতে অসুবিধা হবে সেটাকে রিপ্লাই করে দেবো। আর কেকটা লিখে নেওয়ার পরে এরকম আমার লুকটা এসছে। এরপরে একটা সেম ক্রিম দিয়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে এখানে ফুল করে নিচ্ছি। তার জন্য আমি এখানে ছোট সাইজের যে স্টার নজেলগুলো আছে সেটা দিয়ে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো রেডি করছি। এরপর উপর থেকে মাল্টি কালারের যে সুগার বলগুলো আছে সেগুলো ছড়িয়ে দেবো, দিলে টোটালি আমার কেকের লুকটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা কেক ডেকোরেশন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।